অনেক মানুষ ছিল, মায়েরা শুনবেন একটু কথাটা। এই যে মায়েরা মাজনীনের একটু আপনারা আমার কথাটা একটু দয়া করে শুনবেন। চিরসুখী জন ভ্রমে কি কখন বেদিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিশ্ব বুঝিবে সে কিসে, কবে সে বিশ্বে ধ্বংসের যাবে। মানুষের বেদনা বুঝতে পারে না। আমার দয়াল নবী মানব রূপে এসেছিলেন সৃষ্টিকে প্রেম দেওয়ার জন্য। আমার দয়াল নবী বলেছিলেন একদিন কেঁদে কেঁদে পৃথিবীর মানুষ, কথাটি কেন বলা আমি ততক্ষণ জানতে পারি নাই যে আমার মা বাবা কেমন ধন, যতক্ষণ না আমি আমার মুর্শিদের হাতে হাত না দিছিলাম। যেদিন আমার মুর্শিদের কাছে, আমার বিন্দুসার কাছে, আমার আন্দুসানের কাছে, আমার ফজল কান্দের কাছে আমি হাত দিছি, ওই দিন বুঝতে পারছি আমার মা বাবা কি জিনিস। কিন্তু যখন বুঝছি তখন আমার বাবা আর এই পৃথিবীতে নাই। গুরু এমন একটা জিনিস, যার দ্বারা মা বাবার ভজন হয় নাই তার দ্বারা গুরু ভজনও সম্ভব না। আমার দয়াল নবী কেঁদে কেঁদে একদিন বলতেছে, আমার পৃথিবীর উম্মতেরা রে, আমি সমস্ত কাজ স্বয়ং সম্পূর্ণ ভাবে করছি, কিন্তু আমার একটা কাজ হয় নাই। কি? যখন আমি আমার মায়ের গর্ভে বেলা ধাপতে আসলাম, তখন আমার বাবাই পৃথিবী থেকে পর্দা নিয়ে গেছে, আমি আমার বাবাকে সেবা করতে পারি না। যেদিন আমি শিশু অবস্থায় আমার মাকে হারাইছো পৃথিবীর মানুষ, এই দুইটা জায়গায় তোমরা কষ্ট দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত। তাহলে এইটা যদি এত দামি তোমার পায়ে না রাখে আমার কপালে রাখতো। কোন মুর্শিদ কি কয় যে তোমরা মা বাবার সেবা করো? বলে আজকে 15টি বছর হয়ে গেল, 15টি বছর হয়ে গেল আমি আমার বাবাকে হারিয়েছি। অনেক মানুষ চলে গেছে, অনেক লোক বসে আছে, কেউ হারিয়েছে মাকে বাবাকে, কেউ পরিকার ভাই, কেউ বন্ধু। মা বাবা না থাকলে একটা জায়গা থাকে মুর্শিদ। এই মুর্শিদ যার হারিয়ে যায় তার আর এই পৃথিবীর আপন বলতে কেউ থাকে। কেউ হারিয়েছে ভাই, আমার বাবা যে দিন এই পৃথিবী থেকে চলে গেল আজকে 15টি বছর হইল। আমি অনেক সময় ভাবি যে রাত্রে যখন শুয়ে থাকি, স্বপ্নে যদি আমার বাবাকে আমি একটাবার দেখতে পারতাম। আমার বাবা যেদিন পৃথিবী থেকে চলে যায়, তার নিথর দেহ মাটিতে পড়া সারাটি রাত রইল। তখন আমি বুঝি নাই যে আমার বাবা চলে গেছে, আমার বিশ্বাস হইতেছিল। যখন সকালবেলা পাড়াপড়শি সবাই আইসা আমার বাবার লাশটা ধোয়াইল, আমারও ধরে নেয় গোসল করেন। আমার বড় ভাইয়ের সন্তান তখন এতটুকু, আমি ক্লাস 8 পড়ি তখন। আমার বাবার লাশটা ধোয়ানোর পরে খাটিয়ার ভিতরে যখন শোয়াইছে, জনমের বিদায় দেওয়ার জন্য আমার বাবার লাশটা সবাই যখন কাঁদে দিল, কাঁদে নেওয়ার পর আমার বাইসটা আমার জামাটা এমনি করে ধরে থাকে কাকু, আমার দাদুরে কই নিয়ে যায়। তখন আমার মনে হইল যেইটাই মনে হয় শেষের বিদায়, আর মনে হয় আমার বান্ধবের সাথে আমার দেখা হয় না। যখন জানাজা শেষ করে কবরের ভিতরে নামাইলো, সবাই মাটি দেয়, আমি নিথর ভাবে তাকিয়ে তাকিয়ে দেখি
জামাই বান্ধবরা যদি আর একটা দুইটা ঘন্টা পর মাটি দিতে আর একবার হলেও দেখতে পারতাম। সবাই যখন মাটি দেওয়া শেষ, ইকবাল ভাই ফজল বাজার বলে, তুমি সন্তান, তুমি এক ফুট মাটি দাও। যারা বাবার কবরে মায়ের কবরে মাটি দিচ্ছে, যারা আমার আঞ্জুসানদের রওজার ভিতরে মাটি দিচ্ছে, তারাই একমাত্র বুঝতে পারে যে তাদের কলিজার ভিতরে সেদিনটা হাতে ঘরের পাশে গরিবা মাগরি যে হাতে দিলাম গো সেই জায়গায় আইনা আইনা সেই জায়গায় আইনা আইনা ও ভুলতে পারি না ভাই। আমাদের ফজল চান আমাদের সামনে, তো আমাদের নিচুক চান আমাদের সামনে, তাই আমরা বুঝতে পারি না হারানোর বেদনাটা কি। মোফাজ্জল ভাই, বান্ধবরা যেদিন চলে যাবে সেদিন আমরা বুঝতে পারবো যে হারানোর বেদনাটা কি। আমি একটা ঘটনা বলি, আমার দয়াল নবী ছোট, আমার দয়াল নবীর কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম একটা টুকরা কাপড় দিল। কাপড়টা, কথাটা শোনে, কাজে লাগবে। কাপড়টা 4টা টুকরা করে, এক টুকরা দয়াল নবী নিজের কাছে রাখলেন, এক টুকরা মা ফাতেমাকে দিলেন, এক টুকরা ইমাম হাসানকে, এক টুকরা মাওলা আলীকে দিলেন। মা ফাতেমা ডাকতে বলতেছে, আব্বা জান, এই যে মুহররম মাসটা গেল না আমাদের, আব্বা জান এই কাপড়টা কিসের? বলে জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র পাঠাইলেন। কেন? এই পৃথিবী থেকে যখন আমরা পর্দা নিব, পর্দা নেওয়ার পর আমাদের সমাধিতে এই কাপড় দেওয়া হবে না, আমার আল্লাহ নিজে আরশ থেকে পাঠাইছে। মা ফাতেমা ডাক দেখে, আব্বা জান আপনার কাছে এক টুকরা কাপড় রাখলেন, আমাকে দিলেন, মাওলা আলীকে দিলেন, ইমাম হাসানকে দিলেন, আমার হোসাইন দিকে এক টুকরা কাপড় দিবেন না? চলো চলো চলো, আমার হোসাইন দিকে এক টুকরা কাপড় দিবেন না? আমার দয়াল নবী দুই চোখের জল ফেলে বলে, মা যার দাফন হবে তারই তো কাপড়ের প্রয়োজন, আমার হোসাইনের তো দাফন হবে না। কারবালার প্রান্তরে যাদের বংশরা তাকে শিরচ্ছেদ করে তার দেহটা কারবালার প্রান্তরে মিশিয়ে দিই। পিছন থেকে আমার দয়াল মা ফাতেমা বলতেছে, আব্বা জান ওই দিন আমি আমার হোসাইনের পাশে থাকতে চাই, হোসাইনের পাশে থাকতে চাই। বলে, না মা, আমি নবী পর্দা নেওয়ার পরে কিছুদিন পরেই তিনি আমার কাছে। মা ফাতেমা কেন্দে কেন্দে বলে, আব্বা জান তাহলে আমার হোসাইনের জন্য কি কাদার জন্য কেউ থাকবে না? বলে, থাকবে। এই পাক পাঞ্জাতনের রক্তশ্বরী যারা হলো বায়াতের লোক, তারা থাকবে। আমার ইমাম হোসাইন পিছন থেকে আমার দয়াল নবীর গলা জড়ায় ধরে বলতেছে, না না, তারা তো আমার রক্তের কেউ না। কথাটা বলতে গেলে হৃদয় থেকে যেন কেমন লাগে। তারা তো আমার রক্তের কেউ না। না, সেদিন তোমরা কি আমার পাশে থাকবে না? আমার জন্য যারা কাঁদবে তাদেরকে তুমি কি উপহার দিবে?
বলে যে আমি দয়াল নবী নিজে তাদের জন্য সুপারিশদার হয়ে যাব, তাদের জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব। মা ফাতেমার কাছে গেলেন, মায়ের কলিজায় কি কুলায় এমন কথা শুনাও মা, তুমি তোমার সন্তানের জন্য যারা কাঁদবে তাদেরকে তুমি কি দিবে? বলে তোমার জন্য যারা কাঁদবে আমি তো জান্নাতের নারীদের সন্তানই দিই, আমি ওই সব নারীদের জান্নাতে না নিয়ে জান্নাতে যাব। মাওলা আলীর কাছে গেলেন আব্বাস, সেই দিন আপনিও থাকবেন না আমার পাশে, আমার জন্য কাঁদবে যারা, হাসরে কি উপহার দিবেন তাদের কাছে? মাওলা আলী দু চোখের জল ফেলে বলে, হোসাইন তোমার জন্য যারা কাঁদবে তাদেরকে আমি নিজ হাতে কাউসার পান করাবো। পরিশেষে ইমাম হাসানের কাছে গেলেন, ভাই তুমি তো আমার ভাই, দিন সেদিন আমার কাছে থাকবে না, এখানে অনেকে আছে আমার মতো ভাই, তরিকার ভাই হারা নিদান কালে সাথে যা। ও ভাই আমার জন্য যারা কাঁদবে তাদেরকে তুমি কি উপহার দেব? আমার দয়াল ইমাম হাসান বললেন, তাদেরকে আমি নিজ হাতে ধরে নিয়ে হাসরের মাঠে আরশের ছায়া তলে তাদেরকে জায়গা দেব। তাই এই পৃথিবীর ভিতরে ভাই হারা যারা, তরিকার ভাই হারা, মা হারা, মুর্শিদ হারা, তাদের ভিতরে যে কেমন আগুন সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। আমার ভিতরে নাই গেছে হাজার চাঁদ, আমার আঞ্জু প্রেমের আগুন রে, আমার নিবনা প্রাণের সহে আমার নিবে না তাদের সহে নিবে না তাদের সহে। এইভাবে গুরু হারা কাঙাল যারা, খালেক বাজান অন্তর তাদের পুরারে আমার নিবে না, ওসমান বাজান নিবে আবার নিবে না তাদের সহে আবার নিবে না তাদের সহে। গুরু জানে ভক্তের জ্বালা, এই জ্বালায় অন্যে তো বুঝে না রে আমার, নিবে না তাদের সহে ডাক যে কি মধুর ডাক করে, আমি ফেলেছি আমার আগুন নিবে না বাবা থাকলে আমায় নিত বুকেতে তুলি, আমার আগুন নিবে না
তরিকার ভাই গলার মালায় আমার নিদান কালে সাথী রে আমার আগুন নিবে না আগুন নিবে না এই পৃথিবীতে আমরা এসেছি একদিন চলে যাবো হালকা একটু বাড়াই দিতাম ক্ষণিকের মুসাফির এতটুক বয়সে অনেকে অনেক কিছু হারাইলাম রাত্রি প্রায় শেষের দিকে দেখাই হয়তো বা শেষের দেখা হতে পারে মোদি বিজয় জীবনের শেষ সীমান্তে দেখেন এক ভাই বলতেছে একটু মায়ের কথা কেন হয়তো তার মা পৃথিবীতে বেঁচে নাই অনেক সন্তান দেখবেন মায়ের সাথে রাগ করে কথা কন শিশু ছিল ডান পাশে পোশাক করে দিলে বাম পাশে শুয়াইতে বাম পাশে পোশাক করে দিলে বুকে শুয়াইতো আর এই সন্তান যখন বড় হয় বাবা ডাক দিয়া বলে ওই দক্ষিণ পাশের জমিটা বিক্রি করে আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করো আমি নিজে দেখছি অনেক বাবা মসজিদে যায় একটু তোবারক দিলে না খায় হাতে করে নিয়ে আসে আমার বাড়িতে আমার সন্তান গেছে ছোট বাচ্চা পরে নিয়ে দিলে হয়তো আমার খুশি সন্তানকে বিয়ে করা স্ত্রীর কথা শুনে আলাদা সংসার করে বাবা বৃদ্ধ মানুষ রিস্কা চালিয়ে আসে সন্তানটা একটা বড় দেখে একটা মাছ আনছে স্ত্রী ডাক দেয়া দিতেছে বাবা তোমার সন্তান একটা মাছ আনছে আমাদের না দিয়া তোর আমার সন্তান খাইব না কথাটা মারাত্মক পাঞ্জু বাজান আর কেউ গান শুনুক আর না শুনুক কয়েকজন আমার গান শুনতেছে ওদের কাজ ওরা করুক আমার গান কেউ যদি না শোনে আমার বন্ধু ঠিকই আমার গান শোনে আমার বন্ধু যদি আমার গান শোনে এটাই যথেষ্ট প্রেম আসে আবার কেমন করে জানি হারা যায় কেমন তো হওয়ার কথা প্রেম আসে আবার হারিয়ে যায় কেন প্রেম আইসে আবার হারা যায় নাম ওই দুঃখী মা ঘরের দিকে তাকায় রয়েছে দুঃখী মা বাবা যত ইবাদত বন্দেগী করেন কাবা ঘরের খাদেম হন আল্লাহ বলে সুকান দূর হয়ে যাও সন্ধ্যা ঘনিয়ে আসতেছে পুত্রবধূ খাবার নিয়ে আসতেছে বলে দেখো যে তোমার বেড়ার বউ খাবার নিয়ে আসতেছে বারান্দার ভিতরে এসে ওই বাড়ির কুকুরে রাখবে যখন খাবারটা দেয় মা বাবা চিৎকার দেখা হয় সন্তান নিজে না খায়া নিজে না ভালো কাপড় না পেরে পরে খাওয়াইলাম পরে বাড়ির একটা কুকুর খাবার পাইব আমরা মা বাবাকে কুকুরের সমতুল্য হইলাম না একটু খাবার পাইলাম না বাইরে তোমরা যেদিন এদের মতো হইবা আমাদের মতো হইবা যেদিন আমার মতো বাবা হারাইব ওই দিন বুঝতে পারবি জীবন থেকে কি হারায় গেছে যেদিন মুর্শিদ হারাইবি যেদিন ভাই হারাবি আমার মতো আমার একটা ভাই ছিল আমার বড় ভাই আমি কিন্তু ভাই হারা খাই না ওরে সে কি আমার দেখলে চিনবে গো আঞ্জুতান আমার জ্বলবে হেদু নয়নে ওরে আমার জ্বলবে আঞ্জুতান আমার জ্বলবে
যারে আমি যারে আছি আমি যারে আমি যারে কি আমার দেখলে চিনবে গো আমার জল দেখে তুই নয়নে ওরে আমার জল দেখে তুই নয়নে ওরে জানে যারে আজকে আমি এখানে গান করতেছি এই যে আমার কাকার ছাত্র ইকবাল সরকার আমার কাকা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আজকে অনেকদিন পর বলতেছে যে আমার গান বাজনা তো ছেড়ে দিছি কয়েকদিনই পৃথিবীতে থাকি আমার একটু গান নিয়ে যাস কিছুক্ষণ আগে আর একটা সংবাদ আসলো আমাদের দরবারে খাদেন আব্দুল সাধু অনেক ভালোবাসতে পৃথিবী থেকে পর্দা নিয়ে চলে গেছে মনসুর ভাই আমাদের ফজল চান এখানে আছে মোফাজ্জল ভাই কে কখন চলে যায় যদি কারো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দেবেন দেখাই হয়তো আমার শেষের দেখা হইতে পারে বাদল মিঠুর শ্রাব মেঘে ইকবাল ভাই আমার টুনা আমি আছি আমার ঘরে চাদরে ওরে আমি দু চানালের ঝর্ণা আধারের বাদরে উঠবে গগনে ওই চাঁদ উঠবে গগনে ওরে ওই চাঁদ উঠবে চাঁদের জীবনে ও যারে আমি যারে নদীর কুল ভাঙিয়া গেলে পরে ভালো এই ভাঙা মনে ভুলাইয়া না পড়িল রে নদীর কুল ভাঙিল মাগ পরে আমার এই ভাঙা মনের কুলে ভুলে আর না পড়িল সদরে আমার ভেঙে গেছে স্বপ্নের নরক
বাদে নয়া ওই ঘর বাদে আমার ওই ঘর বাদে বাদে নয়া রহবে যাবে আমি যাবে আহারা মণি মুক্তা হীরা কাঞ্চন মাগ না থাকিলে ঘরে অর্থ হইলে সবই দিলে দেখো দিন কয়েক দিন পরে গো মণি হীরা কাঞ্চ থাকিলে অর্থ হইলে সবই মিলে দেখো দিন কয়েক দিন পরে ধনী বাবা মণি মুক্তা হীরা কাঞ্চন স্থান বাবা খালেক বাবা না থাকিলে আর তো হইলে আশিকাগ সবই দিলে পাগলা দিন কয়েক দিন পরে গো ও যার মন বিক্রয় হয় জীবনে যাহারাই আছি গাজিবাই পাব না তায়া আজকের দাদু এইটুক বাপুরা রইল বুঝিয়া মনের হাহার কারো রে জীবনে যা হাজায়াছি পাবো চিরে এটুকু মাত্র রইল বাকি আমার কান্নার হাত